أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমন একটি শহর আমাদেরকে দিয়েছেন যে শহরটি নিরাপদ করেছেন আল্লাহ তাআলা, যেখানে নিরাপদ একটি জায়গা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং সেই শহরের অধিবাসীদেরকে আল্লাহ তাআলা ফলমূল দ্বারা রিজিক দান করেন। তার মানে সেই শহরে আপনি বিশ্বের সবচেয়ে ভালো ফল ভালো ফলগুলি খেতে পারবেন অত্যন্ত সাবলীলভাবে, অত্যন্ত সহজলভ্যভাবে আপনি ফলমূল খেতে পারবেন। ফলমূল দ্বারা রিজিক দেওয়া হয় যে শহরের অধিবাসীদেরকে, সেই শহরটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ وَأَعِدْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ للطائفين والعاكفين والركع السجود। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র নিরাপদ স্থান বানালাম এবং তোমরা মাকাম ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী সিজদাকারীদের জন্য পবিত্র করো। তাহলে এখানে আল্লাহ তাআলা বললেন, ওয়াই যে জাআলনাল বাইতার, যখন স্মরণ করো যখন আমরা বানিয়েছিলাম এই ঘরকে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মিলন কেন্দ্র মানুষের জন্য। তাহলে এবং নিরাপদ মিলন কেন্দ্র। তাহলে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান। তাহলে আল্লাহ এই ঘরকে নিরাপদ স্থান করেছেন। তাহলে মক্কা নগরীর এই বাইতুল্লাহ হচ্ছে নিরাপদ স্থান। পৃথিবীর মধ্যে একমাত্র সার্টিফাইড নিরাপদ স্থান হচ্ছে এই মক্কা নগরী বা বাইতুল্লাহ। মক্কা নগরীর এই বাইতুল্লাহ বা আল্লাহর ঘর, এটি হচ্ছে নিরাপদ স্থান। এই ঘরটি নিরাপদ স্থান। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন 126-এ, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একটি নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজক দিন যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন, যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দিব, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কত মন্দ পরিণতি। তাহলে এখানে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বলেছিল, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব, এই শহরকে আপনি নিরাপদ শহর বানান। তাহলে এই শহরকে আমরা একটু আগের আয়াতে পেলাম যে আল্লাহ তাআলা ওই ঘরকে নিরাপদ ঘর বানিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে, মক্কার যে বাইতুল্লাহকে নিরাপদ ঘর বলেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম পুরো শহরের জন্য দোয়া করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আমার রব, এই গোটা শহরকে আপনি নিরাপত্তার নগরী বানান, নিরাপত্তার শহর বানান। ওয়ারজুক আহলাহু, আর রিজিক দান করেন, জীবিকা দান করেন এর অধিবাসীদেরকে, মিনাস সামারাতি, ফলমূল দ্বারা, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে এবং শেষ দিবসের উপরে বিশ্বাস রাখে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া এখনও বলবৎ রয়েছে। তো এই শহর আমাদের জন্য নিরাপদ, আর এই শহরে আমরা ফলমূল থেকে রিজিক প্রাপ্ত হব, অত্যন্ত সহজলভ্যভাবে আমরা ফলমূল পেয়ে যাব। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই সামর্থ্য অর্জন করা, যেন আমরা মক্কা নগরীতে যেতে পারি, হজে বা ওমরার নিয়তে আমরা মক্কা নগরীতে যেতে পারি। আর যদি আমরা সেখানে অবস্থান করতে পারি, আলহামদুলিল্লাহ, তাহলে তো আজীবন ফলমূল খেতেই থাকবো।
আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকে এই শহরের নিরাপত্তা এবং রিস্ক উপভোগ করার সামর্থ্য দান করুন। আমিন।